প্রথমে ১.৫ গজ কাপড়কে ২ ভাঁজে ভাঁজ করে নিয়ে এরপরে ৪ ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এর আগের ভিডিওগুলোতে যেভাবে আমি দেখিয়েছি সেই সেমভাবেই এই সালোয়ারটি কাটবো এবং একই মাপে, শুধুমাত্র এটাতে সেলাই সহ শেয়ার করব। এর আগের ভিডিওগুলোতে সেলাই সহ শেয়ার করা হয়নি, তাই জন্য এটাতে কাটা এবং সেলাই দুইটি একসাথে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি উপরের দিকে রাবারের অংশটি আমি মাপ দিয়ে নিলাম ২.৫ ইঞ্চি এবং দাগ দিয়ে নিলাম। এখন ২.৫ ইঞ্চি বাদে ২৬ ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং নিচে ১ ইঞ্চি পায়ের মুহুরা মোড়ানোর জন্য ১ ইঞ্চি কাপড় রাখবো। সবগুলো দাগ একসাথে দিয়ে নিব, তারপর দাগগুলো ভালোভাবে মিলিয়ে নিয়ে কেটে নিব। এখন হাইয়ের দাগ দিয়ে নিচ্ছি ১০ ইঞ্চিতে। মোটামুটি সবগুলো দাগ দেওয়া শেষ। এখন আমি স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে নিচ্ছি, আর এদিকে যে ডান দিকে একটু বাড়তি কাপড় থাকবে সেটা আমি কেটে দিব পরবর্তীতে। এখানে পায়ের মুহুরার মাপ ৫ এবং বাড়তি ১ ৬ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। হাইয়ের এখানে ৯ ইঞ্চি। এখানে একসাথে ৪টি সালোয়ার কেটেছিলাম, আর সবগুলোতে একই সমস্যা হয়েছিল। পরবর্তীতে কুলির কাপড় কাটতে হয়েছিল, যেটা আমি অফলাইনে কেটে নিয়েছিলাম। আর এই যে এইদিকে এখন আমি আগের যে একটা সালোয়ারের মাপ দেওয়া হয়েছিল সেই মাপ অনুযায়ী আমি এখানে দেখে নিচ্ছি যে এই মাপ অনুযায়ী ঠিক আছে কিনা। আগের সালোয়ারের পায়াটি ফেলে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা, আর সেই দিক দিয়ে সম্পূর্ণ মাপই ঠিক আছে। আর এখন আমি শেপ কাট দিয়ে দাগটা মিলিয়ে নিচ্ছি। দুই পাশে ২টি দাগ দিয়ে নিব, একটি সেলাইয়ের এবং একটি কাটার জন্য। এক মাপের একাধিক কাপড় তৈরি করতে গেলে মূলত একসাথেই আমি কেটে নিই, কিন্তু এখানে যেহেতু আমি আলাদা আলাদাভাবে ভিডিও শেয়ার করব, এই জন্য আমি আলাদা আলাদাভাবেই কাপড়টি কেটে নিয়েছিলাম। এখানে হাইয়ের অংশটি আমি কেটে নিচ্ছি। পরবর্তীতে যে এই সালোয়ারের জন্য আমার কলির কাপড় কাটতে হয়েছিল, যেহেতু আমি সালোয়ারটি লম্বা আমি বাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য কলি দেওয়ার প্রয়োজন পড়েছিল। যেই কাজটি আমি অফলাইনে করেছিলাম, যার জন্য আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন এই যে পায়ের এই দিকের অংশটি আমি কেটে নিচ্ছি। খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই সালোয়ারটি তৈরি করা এবং সেলাই করা যায়, এবং বাচ্চাদের জন্য যেহেতু, সেই জন্য খুব বেশি কাটিং সিস্টেম প্রয়োগ করা হয় না, খুব সহজেই তৈরি করতে পারি। পায়ের নিচের অংশতে আমি এখন দাগ দিয়ে নিচ্ছি, মানে পায়ের মুহুরার অংশতে। এখন সাইডের অংশতে দাগ দিয়ে নিব। সবগুলো দাগ ভালোভাবে দিয়ে নিয়ে তারপরে আমি সেলাইয়ে চলে যাব। প্রত্যেকটা ভাঁজের পার্ট বাই পার্ট আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, কাজের সুবিধার জন্য এবং আপনাদের বোঝানোর সুবিধার জন্য। এখানে সবগুলো দাগ মোটামুটি দেওয়া শেষ। এখন রাবার আলাদাভাবে কেটে নিতে হবে। যেহেতু ছোট সালোয়ার, এই জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। খুব স্বল্প সময়ের মধ্যে সালোয়ারটি কাটিং সিস্টেম শেষ করা যায়। এখন আমি উপরের দিকে রাবারের অংশটি দাগ দিয়ে নিচ্ছি। এখন মূলত কাপড় কাটার কাজ শেষ। এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি সেলাইয়ের কাজে। চলে এসেছি সেলাই করতে। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই কাপড়টি ২টি সাইডই আমি এখানে মিলিয়ে নিচ্ছি। এখানে একটু জয়েন আছে, সেই জয়েন্টটি আমি কেটে নিচ্ছি। প্রথমেই সালোয়ারের পায়ের মুহুরার অংশটি আমি সেলাই করব। যেহেতু এটি ছোট্ট একটি সালোয়ার, এই জন্য বক্রম ইউজ করব না, শুধুমাত্র কাপড়টিকে আমি মুড়িয়ে দিব। ১ ইঞ্চি পরিমাণ কাপড় আমি রেখেছিলাম, সেই কাপড়টি আমি ভালোভাবে ভাঁজ করে মুড়িয়ে নিচ্ছি। সেই ভাঁজ অনুযায়ী এখন আমি সেলাই দিয়ে নেব। ২টি পায়ের অংশ একসাথে ভাঁজ করে নিয়ে তারপর একসাথে সেলাই করা যেতে পারে। আমি একটা একটা করে সেলাই করে নিচ্ছি। প্রথমে একটি পায়ে আমি সেলাই দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজেই সেলাই করা যায়। শুধুমাত্র একটি সেলাই দিলেই হবে। এটা যেহেতু বাচ্চাদের সালোয়ার, খুব বেশি ঘন সেলাই দিতে হবে না। এই যে এখানে একটি সেলাই দেওয়া শেষ। এখন আমি পরবর্তীতে আরেকটি পায়ের অংশ সেলাই করে নিচ্ছি। ঠিক সেমভাবে আমি আরেকটি পায়ের অংশ দেখিয়ে দিচ্ছি। এভাবে হালকাভাবে ভাঁজ করে নিয়ে আরেকটি চিকনভাবে ভাঁজ করে নিয়ে কাপড়টিকে আমি এখন সেলাই করে নিচ্ছি। আবার আমি দ্বিতীয় পায়ের মুহুরাটা সেলাই করে নিচ্ছি। এখানেও শুধুমাত্র একটি সেলাই দিব, আর সেলাইটি খুবই সিম্পল এবং খুবই স্বল্প সময়ের মধ্যেই হয়ে গেল। ২টি পায়ের মুহুরার সেলাই শেষ। এখন পায়াটির জয়েন দেওয়ার পালা। সালোয়ারের পায়া ২টির
যে সাইডের জয়েন আছে সেটা এখন দিয়ে দিচ্ছি। যে 5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সালোয়ারের মুহুরার অংশতে, সেটাতে আমি এখন সেলাই শুরু করে নিচ্ছি। সালোয়ারের পায়ার সাইডের অংশটি এখন আমি সেলাই দিয়ে নিচ্ছি। যদিও ছোট সালোয়ার, তারপরেও এখানে আমি 2টি সেলাই দিয়ে নেব। খুবই ধীরে স্থিরে এবং সুন্দর করে সেলাই করলে এই সেলাইটি সুন্দরভাবে থেকে যায়, নষ্ট হয় না। যে কোনো সালোয়ারের পায়ার এই সাইডের অংশটিতে খুব দ্রুত সেলাই করলে সেই সেলাইটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটি পায়ার মাপ অনুযায়ী এখন পরবর্তী আরেকটি পায়ার অংশতেও আমি সেলাই করে নিচ্ছি ঠিক সেমভাবে। অপর আরেকটি পায়ার সেলাইও শেষ। এখন আমি 2টি হাইয়ের অংশ জয়েন করে নিব। পায়ের সেলাই শেষ হওয়ার পরেই হাইয়ের সেলাই শুরু করার পালা। এখন আমি সেটাই করে নিচ্ছি। হাইয়ের জয়েন দেওয়ার জন্য মাঝখান থেকে শুরু করে নিচ্ছি এবং 2টি অংশতেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। হাইয়ের অংশটিতেও ঘুরিয়ে ঘুরিয়ে 2বারে ডাবল সেলাই দিতে হবে। হাইয়ের জয়েন্টটি খুব সুন্দর করে দেওয়া হয়ে গেল। হাইয়ের জয়েন্ট দেওয়ার পর সেলাইগুলো একটু মুড়িয়ে আসে, সেক্ষেত্রে কাপড়টিকে একটু সোজা করে সেলাইগুলো ভালোভাবে দেখে নিতে হয় এবং সেলাইয়ের ভাঁজগুলো ভালোভাবে ঠিক করে নিতে হয়। এরপর রাবার লাগানোর জন্য কোমরের উপরের অংশে একটি চিকন করে সেলাই দিতে হয়, আর সেটি এখন দিয়ে নিচ্ছি। রাবারের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই সেলাইটা দিয়ে থাকি। রাবার লাগানোর জন্য উপরের অংশে সেলাই দেওয়া শেষ হলে এখন মাপ দিয়ে দেখে নিচ্ছি হাইয়ের লম্বা এবং পায়ের মুহুরা এই দিকের সেলাইয়ের মাপ অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা। পরবর্তীতে রাবার লাগানো কাজ শুরু করে দিয়েছি। রাবার লাগানোর সময় খুবই সুন্দর করে এবং ধীর স্থিরভাবে সেলাই করতে হয়, যেন রাবারের লাগানোর পর সেলাইগুলো ছুটে না যায়। রাবার সেট করা হয়ে গেলে তারপর ভালোভাবে কাপড়টি বসিয়ে নিয়ে মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হয়, মানে চাপ সেলাই দিয়ে নিতে হয়। সেটা দিলে রাবারটা আর উল্টে যায় না, তাই জন্য আমি আবারও মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে এই সালোয়ারের ফাইনাল সেলাই। বড়দের সালোয়ার তৈরির ক্ষেত্রেও এরকমভাবেই মাঝখান দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হয়।